আমরা ৭২-এর সংবিধানে দেশ চালাবার জন্য আমরা বিপ্লব করি নাই। আমাদের বিপ্লব কোরআন দিয়ে দেশ চালাবো ইনশাআল্লাহ। এটা কোরআনের বিপ্লব। কিসের বিপ্লব? কিসের বিপ্লব? এমন এক স্বাধীনতা রচনা করব বাংলাদেশে। স্বাধীনতা কাকে বলে? এই কোরআনে স্বাধীনতা সম্পর্কে কি আছে? নবীর জীবনে হাদিসের স্বাধীনতা বলতে কি বুঝিয়েছেন? সাহাবীরা যেই কোনো দেশে অভিযান চালালে তাদেরকে যখন প্রশ্ন করা হতো কি মিশন, কি অভিযান নিয়ে এসেছো তোমরা, তারা যে বলতেন জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা এসেছি, আমাদের ভীষণ মিশন হলো আল্লাহর গোলামদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে স্বাধীনভাবে ন্যস্ত করব। এটা হলো আমাদের মিশন, এটা হলো আমাদের ভিশন। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, নতুন শতাব্দীর কিছু নতুন ওয়াজ করব। নতুন শতাব্দীতে 2024 পরবর্তী বাংলাদেশে ইসলামের শতাব্দীতে আমাদের কি করণীয় থাকতে পারে, কি আমাদের চিন্তা ভাবনায় আসতে পারে, আমাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা হওয়া উচিত। সামনে ইমাম মাহদী, সামনে হযরত ঈসা আলাইহিস সালাম, সামনে 7 মহাদেশ ব্যাপী মুসলিম উম্মার শাসন, সামনে পৃথিবীর এমন অবস্থা যে একটি ধর্ম পৃথিবীতে থাকবে না। ইউহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। হযরত ঈসা আলাইহিস সালামের সময় পর্যন্ত যেতে যেতে পৃথিবীর সকল ধর্ম, হিন্দু ধর্ম শেষ হয়ে যাবে, খ্রিস্টান ধর্ম শেষ হয়ে যাবে, ইহুদি ধর্ম শেষ হয়ে যাবে, অগ্নিপূজারী ধর্ম শেষ হয়ে যাবে, কোনো ধর্মই থাকবে না ইল্লাল ইসলাম। এই পৃথিবীতে শুধুই থাকবে ইসলাম আর ইসলাম। আমানাতু ফিল আরদ, গোটা বিশ্বব্যাপী নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবে। সারা পৃথিবীতে আর কোনো অশান্তি, যুদ্ধ বিগ্রহ, দাজ্জালের পরবর্তীতে আর কিছুই থাকবে না। পৃথিবী একেবারে আগের যুগের মতো, আদম থেকে নূহ আলাইহিস সালামের যুগে যে শান্তি ছিল, একটি মাত্র ধর্ম ইসলাম ছিল, সে অবস্থায় ফেরত যাবে। সুবহানাল্লাহ। হাত্তা তারতাল উসুদু মাল ইবিল, এত নিরাপত্তা আসবে, হিংস্র সিংহ উটের সাথে একসাথে চড়বে, থাকবে, খাবে, উটকে হামলা করবে না। অন্নেমারু মাল বকর, টাইগাররা গরুর সাথে একসাথে থাকবে, বসবাস করবে। ইসলামের শান্তির কারণে, শান্তির ধর্ম ইসলামের বরকতে, ইসলামের মর্যাদা রক্ষায় তারা একে অপরকে আক্রমণ করবে না। ওয়াযিআবু মাআল গানাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত নেকড়ে বাঘেরা, হিংস্র বাঘেরা, নেকড়েরা এসে ভেড়া, ছাগল ইত্যাদির সাথে থাকবে, আক্রমণ করবে না। ওয়ায়ালাবু সিবিয়ানু বিল হাইয়াতি লা তাদুররুহুম, মানুষের বাচ্চারা বিষাক্ত সাপ নিয়ে খেলবে, ওই বিষধর সাপ ছোবল মারবে না। আল্লাহু আকবার। এই শান্তির ইসলাম, যার শান্তিতে শান্তিময় হয়ে যাবে সিংহ, বাঘ, নেকড়ে, বিষধর সাপ, এই শান্তির ধর্ম ইসলামকে যারা জঙ্গি বলে, সন্ত্রাস বলে, তারাই জঙ্গি, তারাই সন্ত্রাসী। আমরা এমন এক শতাব্দী পেয়েছি, এমন এক যুগ পেয়ে গেছি, 24 পরবর্তী আগামী 60, 70, 80, 90 বছর যতদিন থাকবে, মুসলিম জাতির বিজয় গাথা, মুসলিম জাতির একের পর এক বিশ্বমঞ্চে তাদের উপস্থিতি, তাদের গুরুত্ব, তাদের ভূমিকা, তাদের
গোটা পৃথিবীর 7 মহাদেশ দখল করে আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন হতেই থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে এই কোরআনের ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা বিজয়ী করে দেবেন। যতই মূর্তি পূজারীরা, শিরিককারীরা, সেকুলাররা, তন্ত্রমন্ত্র পূজারীরা যতই তাদের খারাপ লাগুক, তাদের খারাপ লাগায় কিচ্ছু যায় আসে না। ইসলাম তার দুর্নিবার সাইক্লোন নিয়ে, গতি নিয়ে, হাইপারসনিক জড়ঝঞ্ঝা নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের মেইন ক্ষেপণাস্ত্রের নাম তাকবীর ক্ষেপণাস্ত্র, তাকবীর মিসাইল। আমাদের হৃদয় মঞ্চ থেকে উৎক্ষেপণ করা তাকবীর মিসাইলে সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। যেরকম সিরিয়ায় সাহাবী সৈনিকদের তাকবীরের ছুটে রোমান সাম্রাজ্যের সেনা ব্যারাকের বিল্ডিংগুলো মুখ থুবড়ে পড়েছিল, যেরকম শাহজালালের আল্লাহু আকবার তাকবীরের ছুটে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়েছিল, যেরকম ভারতীয় মুশরিকদের সাথে দাঙ্গায় মুসলিম গ্রামের মুসলিম মানুষের তাকবীরে তাদের নৌকা ডুবে উল্টে গিয়ে আক্রমণের আগেই তারা নিহত হয়েছিল, সেই তাকবীর আমরা ভুলে যাইনি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর, জোরে সোরে কে দিবেন তাকবীর? তাকবীর যত দেবে, আল্লাহর বড়ত্ব যত তোমরা ঘোষণা করবে, তত তোমরা বড় হতে থাকবে। আল্লাহর বড়ত্ব যার জবানে, সেই কুল মাখলুকাতের উপরে আল্লাহর পরে সে বড়, কারণ সে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে। লিল্লাহে তাকবীর। ইন্টারিম গভর্নর, আমাদের যে উপদেষ্টা সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে, আমরা বলছি ডক্টর ইউনূস সাহেব, ক্ষমতা আপনাদের হাতে নয়, আল্লাহ দিয়েছেন ক্ষমতা আমাদের জনগণের হাতে। এটা জনগণের সরকার, এটা এই দেশের 40 কোটি মানুষের সরকার। বাংলার জনসংখ্যা কত? কিসের 18 কোটি? এই দেশের জনসংখ্যা হয় 40 কোটি আর না হয় 400 কোটি। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200
ইসলামের উপর অটল অবিচল যদি 20 জন থাকো, 200 বেঈমানকে পরাস্ত করবে। 20 জনে 200 মানে একজনের ভাগে কত? 10 জন। একজনের ভাগে 10 জন। বাংলাদেশের মুসলমান এখন একজনে 10 জন হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে যদি জনসংখ্যা 20 কোটি হয়, তাহলে 1-এ 10 হইলে, এই মিয়া হিসাবও জানো না তোমরা, 20 কোটির প্রত্যেকজন যদি 10 জনের সমান হয়, তাহলে 200 কোটি। কোয়ান্টিটিতে 20 কোটি, কোয়ালিটিতে 200 কোটি, ঠিক না? গণনায় 20 কোটি, মানে গুণে 200 কোটি। আর যদি আমরা 40 কোটি হই, তাহলে গণনায় 40 কোটি, মানে গুণে 400 কোটি। কত কোটি? ভারতের 140 কোটি। থোড়াই তো আক্কা করি, কোনো তো আক্কা করি না, ঠিক নয় কি? ঠিক নয় কি? 71 সালে যদি পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা 5 কোটি থাকে, যেই পশ্চিম পাকিস্তান তাদের গরম দেশ, জন্মহার কম, জন্মহার কমওয়ালা দেশটা 71-এ আমি যখন ছোট ছিলাম, তাদের ছিল জনসংখ্যা 5 কোটি। 25 সালে এসে তাদের জনসংখ্যা 25 কোটি পার হয়েছে। 5 কোটি যদি 25 কোটি হয়, 71-এ আমাদের বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। তাহলে 5 কোটি যদি 25 কোটি হয়, 7.5 কোটি কত কোটি হয়েছে? 18 কোটি। যেটাই কয় ওইটার খবর আছে, আমি আগে হিসাব মিলাই লই। এটা মুদির কথা, ওই রয়ের কথা। র কয় যে ভারতের জনসংখ্যা বলবি 140 জায়গায় পারলে আরো বাড়া, আর বাংলাদেশের কবি 18 কোটি। ওরা তো সংখ্যা শুনিয়ে জানে হার্ট ফেল করে, বুঝেন না? এই কুবুদ্ধি করছে। আরে মিয়া, পাকিস্তান যদি 25 কোটি হয়, 5 কোটি, 71-এর 5 কোটি, 71-এ 7.5 কোটি, এখন কত? শুধু অঙ্কের হিসাবে তো 35 কোটি পার, ঠিক না কথা? 37 কোটি। তাহলে মিথ্যুক যেগুলি বলে যে আমাদের 18-20 কোটি, এরা সত্য কথা বলে না। এরা ওই জন্ম নিয়ন্ত্রণওয়ালাদের টাকা খাওয়ার জন্য গত ফ্যাসিবাদ আমলে ওই 1998 সালের হিসাব হলো 17 কোটি, এখনো 25 সালে আসি সেই হিসাব দিতেছে এখনো, বুঝেন না? পয়সা খাইছে। মিথ্যুক এগুলির সকাল মিথ্যা, দুপুর মিথ্যা, বিকেল মিথ্যা, এগুলির দিন মিথ্যা, এগুলির রাত মিথ্যা, এগুলির কথা মিথ্যা, এগুলির কর্ম মিথ্যা, এগুলির নেতা মিথ্যা, এগুলির কর্মীরাও মিথ্যা, এগুলি পুরাটাই মিথ্যা, ঠিক না? মারা গেছে সর্বসাকুল্যে 24,000 মানুষ, বানাইছে 30 লাখ। বানাইছে কত? মিথ্যুক। এই মিথ্যুকের যুগ শেষ, মিথ্যুকের জামানা কি? আমাদের এই নোয়াখালী সর্বপ্রথম স্বাধীন হয়েছিল, ঠিক না? প্রথম স্বাধীন হয়েছে কি? নোয়াখালী। আজকে আমি বায়ত নেব স্বাধীনতার উপরে, আমি নিচ্ছি সারা বাংলাদেশে এমন এক স্বাধীনতা রচনা করব বাংলাদেশে। স্বাধীনতা কাকে বলে? এই কোরআনে স্বাধীনতা সম্পর্কে কি আছে? নবীর জীবনে হাদিসের স্বাধীনতা বলতে কি বুঝিয়েছেন? সাহাবীরা যে যেই কোনো দেশে অভিযান চালালে তাদেরকে যখন প্রশ্ন করা হতো কি মিশন, কি অভিযান নিয়ে এসেছো তোমরা, তারা যে বলতেন জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, আমরা এসেছি, আমাদের মিশন হলো আল্লাহর গোলামদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে স্বাধীনভাবে ন্যস্ত করব। এটা হলো আমাদের মিশন, এটা হলো আমাদের ভিশন। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এই মুসলিম মানচিত্র লাইলাতুল কদরে জন্ম নেয়া 1947 সালের 14 আগস্ট, তখন সেই তারিখটা ছিল রমজান, রমজানের 27 রমজানের রাতে, কদরের রাতে আমাদের এই মানচিত্রের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা, দেওয়াইছেন ব্রিটিশ অফিসারকে দিয়া। আল্লাহু আকবার। এই মুসলিম মানচিত্রের স্বাধীনতার জন্য যে জীবন দিবে ইনশাআল্লাহ, সে সর্বোত্তম শহীদের মর্যাদা পাওয়ার দাবি রাখে আল্লাহর কাছে ইনশাআল্লাহ। সেই তো গাজওয়াতুল হিন্দেরই অংশ। কিসের অংশ? আমাদের স্বাধীনতা যুদ্ধ হিন্দুস্তান যুদ্ধের অংশ। কারা কারা রাজি আছেন?
আমরা কারো উপরে আক্রমণ করতে যাব না, আক্রমণ করলে 32 দাঁত ফেলাই দেবো ইনশাআল্লাহ, ঠিক না? আক্রমণ করলে ও দেশটাও দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা আক্রমণকারী দেশ দখলে শতাব্দীতে আসছি, এখন 7 মহাদেশ যেখানে দখল করব, তুই বেটা কে? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহর বলে কইতে আছি, আমার বল না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মন্দ থেকে ফেরার কোনো ক্ষমতা নাই, ভালো কাজ করারও কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া, ঠিক নয় কি? ও ভাইয়েরা, নতুন শতাব্দী, সব কিছু নতুন হয়ে যাচ্ছে। বৃষ্টি এখন নতুন, শীতও আসতেছে নতুন হয়ে। এবার শীতের জামা বেশি করে কিনেন, ইনশাআল্লাহ নতুন শীত পাবেন। 50 বছর আগের শীত। এইবার আমি বাংলাদেশে যেখানে যাই দেখি যে সেই ছোটকালের ট্যাংরা মাছ, খইয়া মাছ, কই মাছ, ভেদা মাছ, টাকি, শোল সমানে বাংলাদেশে ভাতে মাছে বাঙালি, সেই অবস্থা আল্লাহ ফেরত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পৃথিবী নতুন হচ্ছে। কি হচ্ছে? শেষ জামানায় মুসলিমরা থাকবই বা কদিন? 60-70 বছর, 80 বছর থেকে গোটা পৃথিবীকে আল্লাহর কোরআন দিয়ে রহমত, বরকত এবং রিজিকে ভরপুর করে দিয়ে তারপরে আমরা মুসলিমরা বিদায় হয়ে যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নতুন শতাব্দীর প্রথম নতুন ওয়াজ হলো আত-তামাসসুকু বিদ-দীনে ওয়াসতাল ফিতান। ইমান বিধ্বংসী ফিতনা, পাপাচারের ভেতরে কঠিন ভাবে আমরা দ্বীনকে আঁকড়ে ধরব ইনশাআল্লাহ। ইয়াতি আলান নাসি জামানুন আল কাবিদু আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেন, ফিতনার অধ্যায়ে এক জামানা আসবে, দ্বীনকে যে আঁকড়ে ধরবে সে যেন এক জ্বলন্ত খনখনে আগুনের কয়লা আঁকড়ে ধরছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ ও ভাইরা, এখন ইসলামকে আঁকড়ে ধরা মানে জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে রাখা। কঠিন না সহজ? কঠিন না সহজ? রাস্তায় বের হলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো, মুসলিম সমাজের সভ্যতা হলো, কালচার হলো, তারা যখন রাস্তায় বের হবে, কোনো মুসলিমা নারী, সম্মানিত নারী যখন যাবে, তখন দৃষ্টি অবনত করে পুরুষরা ওখান দিয়ে পার হবে। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, মুমিনা নারীদেরকে বলো তারাও যাতে দৃষ্টি অবনত রেখে পুরুষদের পাশ দিয়ে চলে যায়, ওকে দৃষ্টি না দেয়। কত উন্নত সভ্যতা, কত পবিত্র সভ্যতা, কত ফেরেশতার সভ্যতা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আপনি এমন কিছু মানুষকে দেখেন, ব্যক্তিকে দেখেন যাদেরকে আমি দেখি না, আপনি কি এখন তাকে দেখছেন? নবীজি বলেন, হ্যাঁ আমি এখনো তাকে দেখছি। হযরতে খাদিজার তখন মাথায় ঘোমটা ছিল, অবগুণ্ঠিতা ছিলেন তিনি। তারপরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরীক্ষা করলেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দেখেন সে কি ফেরেশতা নাকি কোনো জিন শয়তান, আমি এখন পরীক্ষা করব। পরীক্ষা করতে গিয়ে হযরতে খাদিজাতুল কুবরা মাথার ঘোমটাটা খুলে ফেললেন। মাথার ঘোমটা খুলে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাকে দেখেন তাকে এখন দেখেন? নবীজি বললেন, না তো, উনি আর এখন নাই। তখন খাদিজা বললেন, ইনি তো ফেরেশতা, ইনি শয়তান না। আল্লাহু আকবার। আরে বাবা, কি সভ্যতা, কি পবিত্রতা। আমেরিকার এক মেয়ে, তরুণী মেয়ে, গত 4-5 বছর আগের ঘটনা, লিফট দিয়ে
উপরে উঠছে, একটা তরুণও সেই লিফটে ঢুকলো। মাঝপথে লিফট বন্ধ হয়ে গেল, কারেন্ট চলে গেল। আমেরিকান সমাজে মেয়েদেরকে কারেন্ট চলে গেলে ধর্ষণ করা হয়, ইজ্জত লুণ্ঠন করা হয়, চরিত্রহীন সমাজ, হায়াওয়ানি জানোয়ারি সমাজ। ওই মেয়েটা ভয়ে কাঁপতে থাকলো যে এই যুবক আমাকে নির্যাতন যদি করে। কিন্তু কিছুক্ষণ পরে সে দেখলো ওই যুবক চোখের পলকের জন্য ওই মেয়েটার দিকে তাকায় না। এত সুন্দরী একটি মেয়ে তার সামনে, সে তার পায়ের দিকে তাকিয়ে আছে যুবকটা। এবং মেয়েরা পুরুষের দৃষ্টি খুব বুঝে। সে অবজার্ভ করলো যে না, তো তার যে পবিত্র চেহারার ভাব ভঙ্গিমা, তার যে পবিত্র নজর, আমার দিকে তো লোভ করা তো দূরে থাকুক, একবারও তো সে আমাকে তাকালো না। যখন কারেন্ট আসলো, তারা লিফট থেকে বের হলো, ওই মেয়েটা আগলে গিয়ে যুবককে বলল, যুবক থামো তো, তুমি কোন ধর্মের যুবক? সে বলল, বোন আমি তো ইসলাম ধর্মের যুবক। ওই মেয়ে বলল, এত পবিত্র সভ্যতা, এত উন্নত কালচার তোমার, আমার তো এই ধর্মটাই চাই। আমি তোমার ধর্ম চাই, তোমাকে স্বামী হিসেবে পেতে চাই। আল্লাহু আকবার, স্বামী হিসেবে পেতে চাই। ইসলাম যে কি জিনিস, আল্লাহু আকবার। আমার দাদা মৌলানা হাফিজ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি রায়পুর আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন, খতিব ছিলেন ব্রিটিশ আমলে। দায়রা বাড়ির পীর সাহেবদের সাথী ছিলেন, সঙ্গী ছিলেন। তো দাদা যখন আমাদের বাড়িতে ঢুকলে আমাদের বাড়িতে কোনো মহিলা আছে এইটাই পৃথিবীর কারো বোঝার কোনো সাধ্য ছিল না। কি পুরুষ ছিলেন তারা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাকবীর যত দিবেন তত শয়তান পালাবে, ফেরেশতারা আসবে। এটা ফেরেশতার শতাব্দী। কার শতাব্দী? এখন শয়তান পরাস্ত হবে, ফেরেশতারা বিশ্বের নেতৃত্ব হাতে নেবেন। ও ভাইয়েরা, এখন আমাদের ইসলামের প্রত্যেকটা জিনিস নতুন করে আমাদের পরিবারে আসবে, আমাদের অন্তরে আসবে, আমাদের সমাজে আসবে, সারা বিশ্বে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এই যে ওই যুবক পরে ওই মেয়ে তার যুবকের ধর্ম যে ইসলাম সেটা কবুল করলো। যুবককে বলল, আমার $1 লক্ষ আছে, $1 লক্ষ স্বামী তোমাকে দিলাম, তুমি ব্যবসা করো। একটা আমল, সুবহানাল্লাহ। এটা সারা পৃথিবীর প্রচার মাধ্যমে প্রচার হয়েছিল এই ঘটনা। তো দুনিয়াও পেল, দিনও পেল। একটা আমল। কয়টা আমল? নজর হেফাজত করছে, নজরটা। আল্লাহু আকবার। ومن يعمل مثقال ذرة شرا يره। এক জাররা, এক অণু, এক পরমাণু, এক ইলেকট্রন, এক নিউট্রন, এক প্রোটন, এক কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, যেতে 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 গড পার্টিকলস, আরো যদি ক্ষুদ্র কণার চেয়ে আরো ক্ষুদ্র কণা পরিমাণ অসৎ কাজ করে বা সৎ কাজ করে, দেখবে কিনা? হাজির করানো হবে কিনা? হবে কিনা? ও ভাইয়েরা, তাহলে এই যে আমলটা, ছোট্ট একটা আমল, যুবক যেন একটা আগুনের কয়লা হাতে নিয়েছিল, ঠিক না? যেই যুগে এখন পরনারীকে দেখা হয়ে গেছে বাংলাদেশে আমাদের সভ্যতা, বিশ্ব সভ্যতা, ঠিক না ভাই? পাপ করলে পুরুষেরও ক্ষতি, নারীরও ক্ষতি। কারেন্টের তার, প্লাস্টিকের বোরকা পরাইয়া দুইটা একসাথে রাখে, ঠিক না? এই যে নেগেটিভ পজিটিভ তার, নেগেটিভ পজিটিভ তার, বিজ্ঞানীরা বুঝে দুইটা তার খোলা অবস্থায় একসাথে রাখা যাবে না। রাখলে কি হয়ে যাবে? স্পার্কিং করে আগুন জ্বলে, নেগেটিভ তারও শেষ, পজিটিভ তারও শেষ, মজলিসও শেষ, বাড়িও আগুন জ্বলবে, সব শেষ, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, তো ওই যুবকটা
তামাসসুক বিদ্দিন করেছে, একটা জ্বলন্ত আগুনের কয়লা যেন হাতে নিয়েছে, নিজেকে কন্ট্রোল করেছে। ও ভাইয়েরা, তার বিনিময়ে সে দুনিয়াতে কত বড় পেল, আখিরাতে তার চেয়েও আরো বড় পাবে। নবীজি বলেছেন, ওই ফিতনা ফাসাদের যুগে যে আমার উম্মতের আমার মতো করে চলবে, আমার দ্বীনের উপর চলবে, 70 জন সাহাবীর সমান সওয়াব আল্লাহ তাকে দেবেন। কয়জন সাহাবী? এক রাওয়ায়াতে 50 জন, আরেক বর্ণনায় 70 জন। আজরু লিল আমিলি ফিহিন্না আজরু 70 মিনকুম। সাহাবীরা, তোমাদের মতো 70 সাহাবী আমল করে যা পাবে, ওই ফিতনার যুগে এক একটা আমল, এক একটা ইসলামিক কালচার যে ধরে রাখবে, ওর সমান সওয়াব আল্লাহ তারে দিবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সওয়াব কেন, এত বড় পুরস্কার কেন? নবীজি বললেন, তাজিদুনা আলাল খাইরি আওয়ানান ওয়ালা ইয়াজিদুন। কারণ তোমরা সাহাবীরা একটা সৎ কাজ করতে গেলে অনেক সহযোগী পেয়ে যাও। এমন এক জমানা আসবে সৎ কাজের কোনো সহযোগী পাওয়া যাবে না। বিগত ফ্যাসিবাদের আমলে ও ভাইয়েরা, হাহারে, আলিম ওলামা বন্দী হয়েছে, কেউ যে দেখতে যাবে এই সাহসটাও ছিল না। আমাদের ভালোবাসে এই বাংলাদেশের 15, 16, 17, বরং গোটা জাতি তো ভালোবাসে, খারাপরা ছাড়া। এত ভালোবাসার মানুষ থাকতে একজনও সাহস করে নাই, 2-1 জন ছাড়া, যে একটু যাই, কারণ যে যাবে তারে ধরবে, ঠিক না? তাহলে এই সময়ে যারা ইসলামের কথা বলেছে, বিগত ফ্যাসিবাদের ওই সময়ে যারা সত্যের ঝান্ডা উন্নত রেখেছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, ইনশাআল্লাহ যারা মরেছে তারা সাইয়্যিদুশ শুহাদার মর্যাদা পেয়েছে। হ্যাঁ, আফদালুল মুজাহিদিন, আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালিম রাজার সামনে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ যুদ্ধ, সর্বশ্রেষ্ঠ জিহাদ, ঠিক না? ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আমাদের এটা এখন নতুন শতাব্দীর নতুন জনগণ, আমরা 72-এর সংবিধানে দেশ চালাবার জন্য আমরা বিপ্লব করি নাই। আমাদের বিপ্লব কোরআন দিয়ে দেশ চালাবো ইনশাআল্লাহ। এটা কোরআনের বিপ্লব। কিসের বিপ্লব? কিসের বিপ্লব? এটা সূরা আল ফাজরের বিপ্লব, যেখানে আল্লাহ বলেছেন, ফাকসারু ফিহাল ফাসাদ। ওরা যখন জনপদে ফাসাদ বাড়িয়ে দিল, বর্ডার ক্রস করে ফেললো, অত্যাচার নির্যাতন পাপাচার যখন সীমানা ক্রস করলো, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। তোমার রব আর বরদাস্ত করলেন না। কোরআনের আইন যে বর্ডার ক্রস করলেই, পাপের সীমানা অতিক্রম করলেই আল্লাহ তার শাস্তির চাবুক, তার আযাবের সেই ব্যত্রাঘাত তিনি হানবেন, হেনে দিয়েছেন। হাসিনা বিদায় হয়ে গেছে, ঠিক নয় কি? তাহলে সেই বিপ্লব কোরআন বলছে। কিসের বিপ্লব? কার বিপ্লব? কোরআনের বিপ্লব। আসলে কার বিপ্লব? ওইটা কোনো বিএনপির বিপ্লব ছিল না, ওটা কোনো জামাতের খেলাফতের বা বিভিন্ন চরমনের ইসলামী আন্দোলনের বিপ্লবও ছিল না। কোনো নামে ওই বিপ্লব করার সাহস কারো ছিল না। হ্যাঁ, ভিতরে ছিল, ভিতরে সবচেয়ে বেশি ছিল শিবিরের ছেলেরা, ঠিক না? কারণ তারা মারামারি জানে, তাদের ট্রেনিং আছে, তারা ছিল। এটা কন্ট্রোল, চিফ কমান্ডিং তাদের হাতে ছিল, এটা জানি। কিন্তু নাম ছিল আল্লাহ তাআলা 5ই আগস্টের বিজয়টা একেবারে বেনামে দিয়েছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশকে দিয়েছেন, ঠিক না? যেখানে এক কাতারে জামাত, শিবির, চরমনাই, খেলাফত, কওমি, আলিয়া, সুন্নি, তারপরে গায়রে সুন্নি, মানে যা আছে সব এক জায়গায়, ঠিক না? এটা একটা আল্লাহ তোমাদেরকে আমাদেরকে শিক্ষা দিলেন যে আগামী বাংলাদেশ আরো 4-5 বছর ঐক্যবদ্ধ থেকে চলবা, কারণ আরো বড় রিস্ক আসতেছে। 5ই আগস্টে হাসিনা পরাস্ত হয়নি,
5ই আগস্টে ফ্যাসিবাদ পরাস্ত হয়নি, 5ই আগস্টে ভারত পরাস্ত হয়েছে। 5ই আগস্টে প্রকৃত অর্থে আল্লাহর কাছে কোরআন হাদিসে জানি এটা ভারত পরাস্ত হয়েছে। ঠিক না ভাই? ঠিক। হাসিনা কার? ভারতের। আওয়ামী লীগ কার? ভারতের। ফ্যাসিবাদ কার? ভারতের। আমি মামলা খেয়েছি, আমার মামলার যখন জামিন আনতে গেল আইনমন্ত্রী কামরুল ইসলাম না, উনি বললেন আমার আলেম সাহেবরা যারা আমাকে মুক্ত করতে গেছেন জামিনের জন্য, উনি বললেন 1 বস্তা টাকা দিলেও তোমার এই মামলা আমি নেব না, কারণ এই মামলা এখান থেকে চলে না, এটা দিল্লি থেকে চলে। দিল্লি রে দিল্লি, তুই 750 বছর আমাদের ছেলে, আবার হবি ইনশাআল্লাহ, আবার হবি ইনশাআল্লাহ। রাজ্যের মালিক কে? জোরে বলেন কে? নতুন শতাব্দীতে আল্লাহর কসম কোন মুসলমানের উপরে কোন অমুসলিম আধিপত্য করতে পারবে না ইনশাআল্লাহ। ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কোশ্চেন কাল কোন ইমানদার সমাজ যদি ইমান থাকে, ইমানদার রাষ্ট্র যদি তাদের ইমান থাকে, কোন দিনও আল্লাহ বেঈমানদেরকে তাদের উপর আধিপত্য করতে দেবে না। তাহলে আধিপত্য কেন ওরা করতে পেরেছিল? আমাদের বেঈমানির কারণে, আমাদের মুনাফিকির কারণে, ঠিক না? আমাদের লোকেরাই মির্জাফরি করেছে, আমাদের অনেক জেনারেলরা মির্জাফরি করেছে, গাদ্দারি করেছে। আমাদের সরকার নিজের স্ত্রী বানিয়ে তাদেরকে স্বামীর আসনে বসিয়েছে, স্বামী স্ত্রী বলেছে, ঠিক নয় কি? ঠিক নয় কি মুসলমান? তাহলে ওই ফ্যাসিবাদের আধিপত্য সম্ভব হয়েছিল আমাদের বেঈমানি, আমাদের মুনাফিকির কারণে। আমরা ওই বেঈমানি মুনাফিকি থেকে তওবা করছি তো? তওবা করছি তো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ। আর সবচেয়ে বড় পাপ মুনাফিকি। শিরকের পরে সবচেয়ে বড় পাপ কি? মুনাফিকি। মুসলমানদেরকে মারার জন্য বেঈমানদের সাথে চুক্তি, এগুলি সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই দেশের কোন সরকার যাতে আর এই ভুল না করে। ও ভাইয়েরা, নতুন শতাব্দীতে এইসব নতুন ওয়াজগুলি শোনা দরকার আছে না নাই? আমাদের আখলাক শিখতে হবে, ঠিক না? যত পাপের ফিতনা হোক সেইটা এখন আর হুমকি না ইনশাআল্লাহ। এই মোবাইল খুললে এখন দেখবেন একটা আশ্চর্য জিনিস, 24-এর আগে মোবাইল খুললেই যত উলঙ্গ ছবি দেখতাম, এখন আর ওরকম নাই, কমে যাচ্ছে। যে লক্ষ্য করছে সে বুঝছে কমে যাবে। এই ফেসবুক মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ, টেলিভিশনও মুসলিম হয়ে যাবে, হতে হবে। ওরে টেলিভিশন, তুই শয়তানের শতাব্দীতে শয়তানের প্রোগ্রাম দিয়েছিস, এটা ফেরেশতার শতাব্দী, ফেরেশতার প্রোগ্রাম দিবি। এটা পবিত্র নরনারীর শতাব্দী, পবিত্র নরনারীর সেই উপযোগী প্রোগ্রাম দিবি ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ডক্টর ইউনূস সাহেব, আপনার এই সরকার শতাব্দীর 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সরকার। বিগত 100 বছরের মধ্যে এই বুড়া বুড়া মানুষগুলির এই সরকারটা সবচেয়ে শক্তিধর সরকার। কেন? আপনি স্টিমার নিয়ে গাঙ্গে ভাসাইলেন, জাহাজ ভাসাইলেন, লঞ্চ ভাসাইলেন, শিপ ভাসাইলেন, গাঙ্গের পানি নাই, মরা গাং, শক্তি চলবে? শক্তি চলবে? কত পাওয়ারফুল ইঞ্জিন, কি বিরাট শক্তি, 6 লক্ষ 10 লক্ষ টন নিয়ে যাইতে পারে এরকম মাদার ট্যাঙ্ক, পানির অভাবে কাইতে পড়ে রয়েছে। কিন্তু বিশাল জোয়ার আসলো, 7 সাগরের জোয়ার আসলো হঠাৎ করে, ওরে আল্লাহ রে। এখন দেখা যায় ছিপখান কি 3 মাঝি মাল্লা, ছিপখানও এখন উড়ে পানির উপর দিয়ে ভাসে, বুঝেন না? সব বড় শিপ এখন দুর্দান্ত গতিতে ছুটছে, ঠিক না? ইউনূস সাহেব, আপনি এইরকম একটা 7 সাগরের মহা
বেগবান এক জোয়ারের শতাব্দী আপনি পেয়ে গেছেন। আপনার মতো শক্তিশালী সরকার বাংলাদেশ 100 বছরে দেখে নাই। এটা হলো শতাব্দীর পরিবর্তনের কারণে হয়েছে। কিসের কারণে? সুসময় পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? বিরাট সৌভাগ্যের সময় পেয়ে গেছেন। আমাদের চেয়ে কত বড় বড় আলিম ওলামা, কত বড় পাওয়ারফুল নেতা নিজামী সাহেব ফাঁসি হয়ে গেল, বাঁচানো গেল না। সায়েদী সাহেবের মতো এত বড় ভুবন কাঁপানো মুফাসসিরে কোরআন শহীদ হয়ে গেলেন, বাঁচানো গেল না। মুজাহিদ আব্দুল কাদের মোল্লা শাহ, মীর কাসেম আলী শাহ, সারা বাংলাদেশে এত বড় অর্থনীতিবিদ আরেকজনও ছিল না মীর কাসেম আলী সাহেবের মতো, বাঁচানো গেল না। কারণ সময়টা ছিল আমাদের দুর্ভাগ্যের শতাব্দী, দুর্ভাগ্যের সময়। কিন্তু সেটা 24-এ পার হয়ে গেল। এখন আমরা এক একজনে 1 কোটি ইনশাআল্লাহ যদি খাপলাপ দিতে পারি। ঠিক না? ঠিক না ও মুসলমান? এক লূত আলাইহিস সালামের কারণে গোটা জাতির আল্লাহ মেরে দিয়েছেন, ওনাকে বাঁচাই দিয়েছেন। ঠিক না? একজন। কয়জন? তো গভর্নরকে বলছি, জনগণ যা বলবে তাই আইন। আমরা জনগণের পক্ষ থেকে কথা বলি, কোরআন দিয়ে। কি বলি? 72-এর সংবিধান বাতিল। এটা বিপ্লবী সরকার। এই সরকার কি? এই ইন্টারিম সরকার বিপ্লবী সরকার। 40 কোটি জনতার সরকার, 40 কোটি জনতার ছাত্র সমাজের সরকার, আলিম সমাজের সরকার, শ্রমিক কৃষকের সরকার, এই দেশের সৈন্যবাহিনীর সরকার, নিরাপত্তা বাহিনীর সরকার, সারা বাংলাদেশের সকল জনগণের সরকার। আমরা জনগণ কোরআন চাই, আমরা ন্যায় নীতি চাই, আমরা সাম্য চাই, আমরা বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব করেছি। 72-এর আবার সেই জুলুম নির্যাতন আর ভারতের দালাল তৈরির সংবিধান আমরা চাই না, ঘৃণা আবারে প্রত্যাখ্যান করলাম। ঠিক নয় কি? লিল্লাহে তাকবীর। সারা পৃথিবী যেখানে ইসলাম কবুল করবে, মুসলিম সাম্রাজ্যে পরিণত হবে, ইমাম মাহাদি যেখানে 7 মহাদেশ শাসন করবেন 9 বছর, হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে সারা পৃথিবীকে রহমত বরকত দিয়ে ভরে দেবেন 45 থেকে 50 বছর, আমাদেরকে হাতছানি দিচ্ছে ইসলামের মহাবিজয়, ইসলামের শেষ বিশ্বায়ন। এই সময় কি অন্য কোনো ইসলাম ছাড়া আর কাউকে ভোট দেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? কারা কারা আল কোরআনের বক্সকে ভোট দিয়ে পরিপূর্ণ করবেন? সমস্ত ভোট এই এলাকার একটা ভোট কোরআনের বাইরে কেউ দিতে পারবে না। যে দেবে তারে ছিনে রাখবেন। কোরআনের বিরুদ্ধে কে ভোট দিছে? হ্যাঁ, এটা আধ্যাত্মিক শতাব্দী। এমন এক বদদোয়া মারমু, হ্যাঁ, এইসব গৌর গোবিন্দের এমন অভিশাপ মারমু, কিচ্ছু গায়ে হাত দিতাম না, এক অভিশাপে গৌর গোবিন্দের দশা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বে? ঠিক। বহু ভোগাইছ তোরা আমা করে, বহু ভুগছি। ঠিক না? বহু মরেছি, বহু ভুগেছি, দেশ ছাড়া হয়েছি, কারা নির্যাতনের মুখোমুখি হয়েছি আমরা, কেউ বা গুম হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, অপমানিত লাঞ্ছিত হয়েছি। ঠিক নয় কি? আর 1 সেকেন্ড বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। অতএব ইন্টারিম গভর্নর, এই যে সরকার, জনগণের সরকার কি চায় ওয়াজ মাহফিলে দেখে, জনগণ কি চায় ওয়াজ মাহফিলে দেখে যান। আপনারা দেখান তো সরকারকে, আপনারা কি ইসলামের বিধান চান? কারা কারা চান দাঁড়ায় আমাকে দেখান। এই মিডিয়া কভারেজ দেবা। এইবারের সংসদ আল কোরআনের সংসদ, এবারের সংসদ আলিম ওলামার সংসদ, এবারের সংসদ মুহাম্মাদের সংসদ, এবারের সংসদ ইসলামের সংসদ, এবারের সংসদ ধর্মপ্রাণ মুসলিমের সংসদ। বসুন।
জি, এবার বসেন। এটা যুদ্ধের অংশ, আমাদের এটা কিসের অংশ? যুদ্ধের অংশ। মাশাআল্লাহ। এই নবীন আর প্রবীণ যেখানে, আপদ নাই সেখানে ইনশাআল্লাহ। আরে 60 বছর, আমরা তো, আমার বয়স এখন 65, 60 বছর পার হয়ে গেলে সেই মানুষটা আল্লাহমুখী হওয়া লাগে। তখন তারা আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য কাজ করে, ঠিক না? দলিল আছে না নাই? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ও নবী, বয়স হয়ে গেছে, 60 পার হয়ে গেছেন, এখন তো আমার দিকে আপনাকে রুজু করতে হবে। আপনার ব্যস্ততা হইলো এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ঠিক না? ঠিক না? এখন নবীনরা রাষ্ট্র চালাইব, আমরা তৈরি করে দিয়ে যাইতেছি ইনশাআল্লাহ। মাঠ তৈরি করে দিয়ে গেলাম, নতুন শতাব্দী তরুণদের উপহার দিয়ে গেলাম, নতুন শতাব্দীর নতুন কর্মসূচি, নতুন বক্তব্য, নতুন ওয়াজ, সবকিছু এখন নতুন হবে ইনশাআল্লাহ। এখন সেনাবাহিনী কনসেপ্ট নতুন। এখন আর শুধু 1.5 লাখ 2 লাখ যারা বেতনভুক্ত সেনাবাহিনী, তারাই বাংলার সেনাবাহিনী নয়। এই দেশের যদি 40 কোটি মানুষের 38 কোটি ইমানদার থাকে, প্রত্যেকেই এক একজন সৈনিক। وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ। আমার সৈনিক হিসাবে যে নিজেকে মনে করবে, আমি কসম করে বলছি তারা বিজয়ী হবেই। এখন আমরা সবাই সৈন্য। এখন সারা পৃথিবীতে চেঞ্জ হয়েছে, নতুন শতাব্দীতে সারা পৃথিবীর এটা কনসেপ্ট চেঞ্জ। এখন জনতার ক্ষমতা বেশি। কার ক্ষমতা বেশি? শ্রীলঙ্কায় দেখা গেছে সরকার আর সরকারের নিরাপত্তা বাহিনীর ক্ষমতা বেশি না, ঠেলা গাড়িওয়ালা রিক্সাওয়ালার ক্ষমতা বেশি? হ্যাঁ, ওরে নিরাপত্তা বাহিনীর বড় বড় বন্দুক রাইফেলওয়ালারা, রিক্সাওয়ালার মার তো খাও নাই। আরে ভাই, ওই যে থিওরিটা কি, আমাদের বিজয় থিওরি কি জানেন? বিজয় থিওরিটা 5ই আগস্ট, এটা পুলিশ নিজেই দিছে। স্যার, একটা মারলে 4টা ইয়ে, একটা মারলে 4টা পলা, এটা না। একটা মারলে 400 পলা, এটা না। এটা আগে ছিল, শতাব্দী চেঞ্জ। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। সব বান্দাদের, সারা পৃথিবীর মানুষদের, বাংলাদেশের সবার হৃদয়গুলি আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, যেই দিকে চান সাইক্লোনের মতো সেই দিকে ধাবিত করেন। আল্লাহু আকবার। তাই মনগুলি নিয়ে আল্লাহ তাআলা পুলিশের উপরে এমনভাবে, আল্লাহ তাআলা এই বাচ্চা কাচ্চা মহিলা পুরুষ সবগুলি দিয়ে এমন আশা মারছে পুলিশেরে। পুলিশ কয় যে স্যার, একটা মারলে, এইটা হলো বিজয় থিওরি আমাকে, একটা মারলে 4টা আসে, একটা মারলে 4টা আসে, এটা থিওরি। কিন্তু এটা কি জয় থিওরি। একটা মারলে এবার 400 আসবে ইনশাআল্লাহ। এবার একটা মারলে কয়শো আসবে? যে কোনো মানুষের বেশিক্ষণ গুলি করে থাকতে পারে না, পাগল হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়। ওই যে ইরাকে যারা মেরেছে, গাজা যারা মারে, ম্যাক্সিমাম এখন উন্মাদ। নোয়াখালীতে কি কয়? সন্নতা। কি কয়? সন্নতা কয় না, পাগল, পাগল, অ্যাবনর্মাল, এই অবস্থা হয়। মানুষকে বেশিক্ষণ মারা যায় না। বেশি মানুষ কেউ হত্যা করে টিকে থাকতে পারে না। সারা ইতিহাসে এটা সাক্ষী। যে যত বড় লম্বা হাত তার হোক খুনাখুনির, তার চেয়ে লম্বা হাতওয়ালা আরেক খুনি তার পিছনে লেলিয়ে দেন। 75-এর 15ই আগস্ট না 16ই আগস্ট, 15ই আগস্ট, কত বড় লম্বা হাতওয়ালারে কি করে ফেলাইছে। লা ইউজিবান্নাকা রাহবুজ যিরাইনি বিল কতল ফাইন্না লাহু ইনদাল্লাহি কাতিলান লা ইয়ামুত। যে কোনো খুনি, তার 2 হাত যত লম্বাই হোক, খুনের হাত যত লম্বাই হোক,
বাংলাদেশে বলে না, আরে ওনার সাথে লাগতে যাস না, ওনার হাত বড় লম্বা, মানে ওনার রাজনৈতিক পাওয়ার, ধনবল জনবল অনেক বেশি। তো নবীজিও সেই ভাষায় বললেন, লা ইউজিবান্নাকা রাহবুজ যিরাইন বিল কতল, হত্যা করার ক্ষেত্রে, মানুষ মারার ক্ষেত্রে নেতানিয়াহু বলো আর ওই যে মোদি বলো আর যাই বলো, আর ওই যে বাংলাদেশের এগুলি বলো পাতিপুতি, লম্বা হাত যতই হোক, আল্লাহ তাকে খুন করার জন্য আরো এক লম্বা হাত তলার রেডি করে রেখেছেন আল্লাহ তাআলা। তোর হাত যদি হয় 500 মিটার, ওর হাত 1000 মিটার। বাংলাদেশে প্রমাণ হয়েছে কিনা? প্রমাণ আরো হইব কিনা? এই হাদিস মিন দালাইলিন নবুওয়া, নবীজির সত্য নবী হওয়ার একখান দলিল, সারা ইতিহাস সাক্ষী। আল্লাহু আকবার। হযরতে হুসাইনকে কারবালায় যারা হত্যা করেছিল তাদের একজন একজন করে গনে গনে মুখতারে সাকাফি হত্যা করেছিল, আন্ডা বাচ্চা সহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হ্যাঁ, কি খুনের দিকে যাইও না, খুনের দিকে। এখন সেনাবাহিনী হলো বাংলাদেশের জনগণ, বিশ্ব জনগণ এখন সেনাবাহিনী, মূল সেনাবাহিনী 1 নাম্বার সেনাবাহিনী এখন কারা? জনগণ। 2 নাম্বার হলো অস্ত্রধারী যারা, বেতনমুক্ত যারা, তারা। আল্লাহর কসম, শতাব্দীর চেঞ্জে সেনাবাহিনী কনসেপ্ট চেঞ্জ হয়ে নবীজির আমলের সেনাবাহিনী কনসেপ্ট আসছে। নবীজির আমলে নিয়মিত বেতন করা কোনো একজন সৈন্য ছিল না। সব জানতো যে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাকে একখান অস্ত্র হাতে নিতে হবে। আমি কোরআন দিয়ে বুঝাবো যে আমাকে মারতে আসবে, আমার লোহা দিয়ে অস্ত্র দিয়ে তারে দমন করব, আত্মরক্ষা করব। ঠিক নয় কি? লোহা আর কোরআন যতকাল একসাথ ছিল, লোহা আর কোরআন 1924 সাল পর্যন্ত একসাথে ছিল। নবীজির আমল থেকে 1924, 1350 বছর লোহা আর কোরআন একসাথে ছিল। আনজালনাল হাদিদ, আল্লাহ কোরআন নাজিল করেছেন, সাথে লোহাও নাজিল করেছেন। কোরআনের বিরুদ্ধে যেগুলি ষড়যন্ত্র করবে, লোহা দিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে। ঠিক নয় কি? তো 1924 সাল পর্যন্ত কোরআন আর লোহা একসাথে ছিল। কোরআন তো কোরআন, লোহা মানে হলো সরকার। লোহা মানে কি? সরকারি বাহিনী। মুসলিমরা, মুসলিম জাতি পুরাটাই সৈন্যবাহিনী ছিল। লোহার কোরআন যেদিন একসাথে হবে, পৃথিবী যুদ্ধ বাদ দিয়া ঘুমাও গিয়া যুদ্ধ করতে আইও না, কারণ এখানে অর্ধেক করবে কোরআনে, বাকি অর্ধেক লোহাই করবে। আর তোমার তো পুরাটাই লোহার উপরে তাওয়াক্কুল। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এখন আবার লোহা আর কোরআন একসাথে হইতেছে ইনশাআল্লাহ। মাঝখানে কোরআন রয়েছে আলেমের কাছে, লোহা রয়েছে জালিমের কাছে। ঠিক না? কোরআন রয়েছে আলিমের কাছে, লোহা রয়েছে জালিমের কাছে। তো কোরআন তো অর্ধেক না বাকি কাজ করবে, বাকি অর্ধেক তো লোহাই করবে। তা ওই অর্ধেকের অভাবে আমরা পারি নেই। ঠিক না বে ঠিক? নেগেটিভ পজিটিভ দুইটা তার, একখানে কি বাতি জ্বলে, এক তারে কি ফ্যান ঘুরে, মাইক চলে, আরেকখান লাগে। তো এই যুগে আবার এখন লোহার কোরআন একসাথে হয়েছে। আফগানিস্তানে লোহার কোরআন একসাথে হয়েছে। কি উন্নয়ন! আল্লাহ আকবার। সারা বিশ্ব ওদের কাছে শিখতে যায়। বাংলাদেশেও লোহার কোরআন একসাথ করব। ডক্টর ইউনূস সাহেব শুনে রাখেন, বুড়া কালে আর বাঁচবেন আর কত, দুনিয়ার মায়াটা করেন না, না আখিরাতের মায়া করেন। শুধু লোহা আর কোরআন, আলহামদুলিল্লাহ লোহা কিনা হচ্ছে। আল্লাহ যা করেন ভালোর জন্য করে। আল্লাহ বিগত 15 বছরে বাংলাদেশ সেনাবাহিনীকে কোনো ভালো অস্ত্র কিনতে দেয় নাই, ইন্ডিয়া দেয় নাই, ভারত দেয় নাই, যে এটা যদি শক্তিশালী হয় তাহলে আমার অবস্থা খারাপ। ঠিক না? আমি বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন প্রতি বছর বছর অস্ত্র চেঞ্জ হয়ে যায়, প্রতি 5 বছর পরে 5 বছর আগের অস্ত্র বাতিল, এগুলি চলে না, লোহার টুকরা। তা যদি 15 বছর আগের অস্ত্র কিনতাম, হুদাই কতগুলি টাকা যাইতো, সেই অস্ত্র এই যুগে কামেও লাগতো না। এখন বুড়াই অস্ত্র কিনতেছে মাশাআল্লাহ, এক এক খান সর্বাধুনিক হিসার, সাইফার, J10C, তারপরে পাকিস্তানের কি যে 17 থান্ডার, নাম শুনলে তো কলিজা কাঁপিয়ে ওঠে। এগুলি সফিস্টিকেটেড উইপন্স। এই যুগের আগামী আরো 5-6 বছর এগুলির মেয়াদ আছে, ইনশাল্লাহ এগুলি কাজে লাগবে। আল্লাহ যা করেন, আল্লাহ যা করেন। এখন ইন্ডিয়ার লগে আমেরিকার চুক্তি হয়েছে 10 বছরের নিরাপত্তা চুক্তি। আমি কই আল্লাহ যা করেন।
চুক্তি এটা বাহ্যিক ইন্ডিয়ার লগে হয়েছে, আসলে চুক্তি এটা মুসলমানের লগে হয়েছে। কেমনি হয়েছে এখন কইতাম না, কইলে হেরা আবার চুক্তি বাদ দিবা লাগব। বছর দুয়েক যাক, যে আমেরিকা যে ভারতের লগে চুক্তি করছে এটা হলো মুসলমানের লগে চুক্তি হয়েছে। কার লগে? কথাটা এখন ভাঙতাম না, থাক, খেয়াল রাখেন। বছর খানিক যাক, আমারে বলেন যে হুজুর একদিন যে কইছিলেন মোদি যে ইন্ডিয়া বা আমেরিকার লগে 10 বছর চুক্তি করছে, আপনি কইছিলেন এটা আসলে মুসলমানের লগে চুক্তি। আচ্ছা, একখান কথা না কইলে আপনারা খালি মনে নিষ্পিস করবেন। وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِّلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى। আল্লাহ বলছেন, আমি কসম করে বলছি, সমগ্র মানব জাতির মধ্যে মুসলিমদের সবচেয়ে ভালোবাসার জাতি হিসেবে তোমরা তাদেরকে পাইবা যারা দাবি করে যে আমরা খ্রিস্টান। যারা দাবি করে কি আমরা খ্রিস্টান। ট্রাম্প কি খ্রিস্টান না হিন্দু? খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের উম্মত। এরা যখন দেখবো আসমান থেকে ঈসা আলাইহিস সালাম আসতেছে, সবাই মুসলমান হয়ে যাবে। মুদি তখন কি করবা? কি করবা তখন? হাই মাতাম, হাই মাতাম, হাই হাই রে, হাই হাই রে, হেই তো হেই। যে মুসলমানের ডরে আমি এদের লগে চুক্তি করলাম, এরাও দেখি এই মুসলমানের দালাল, এরাও দেখি কলেমা পড়ি ফেলাইছি। খ্রিস্টানরা মুসলিমদের বন্ধু হবে, এটা হাদিস আছে। সাতুসালেহুনা রোমা সুলহানা মেনা, রোমদের সাথে খ্রিস্টানদের সাথে তোমরা মুসলিমরা একটা নতুন বিশ্ব পরিস্থিতিতে এক নিরাপদ সন্ধিতে উপনীত হবে। ফাতাকজুনা আনতুমহুম আদুওয়ান মিন ওয়ারাইহিম আও মিন ওয়ারাইকুম, তোমরা তারা মিলে তোমাদের পিছনে বা তাদের পিছনে থাকা এক শত্রুর বিরুদ্ধে লড়বে। ফাতুনসারুনা ওয়া তাগনামুনা ওয়া তাসলামুন, তোমরা বিজয়ী হবে, তোমরা গনিমত পাইবে, তোমরা নিরাপদ থাকবে। আল্লাহু আকবার। এই আয়াত আর হাদিসের কারণে চুক্তি যে করছো, ফল তো তুমি পাইতা না, ফল কে পাইব? তবে বাংলাদেশের এখানে ভয়ের কিচ্ছু নাই। আল্লাহ যা করেন ভালো জন্য। আরো অনেক কথা আছে, বছর খানিক যাক পরে ভাঙবো ইনশাআল্লাহ। সব কথা এখন কইতাম না। চুক্তিটা ভালো করে জয়মালোক, চুক্তিটা ভালো করে কি জয়মালোক। নতুন শতাব্দীতে নতুন নতুন তথ্য, গোটা কোরআন এখন নতুন হয়ে আসতেছে, প্রত্যেকটা আয়াত নতুন হয়ে আসতেছে। নতুন করে বসবে, নতুন করে প্রাণে আসবে, পরিবারে আসবে, সমাজে আসবে, পার্লামেন্টে আসবে, বিশ্ব সমাজে আসবে ইনশাআল্লাহ। কেমনে আসবে সেটা এখনই ভাঙলাম না, অন্যখানে ভাঙবো। আপনারা ইউটিউবে নতুন শতাব্দীর নতুন বক্তব্য আপনারা যদি জানতে চান, আমি বুড়া মানুষ তো ভাই, 40 বছর হাদিস পড়াইছি, আর এখন বাদ বাকি জীবনে কোরআন প্রধান করে থাকব। কোরআনকে বেশি এখন প্রতি 7 দিনই আল্লাহ কোরআন খতম করবার তৌফিক দিয়েছেন। জেলখানায় নিয়ে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আমি জেলে না গেলে কোনো অন্তত হাফেজ হয়েছি 36 দিনে, কিন্তু প্রতি 7 দিনে খতম করা এটা সম্ভব ছিল না আমার পক্ষে। জেলখানায় নিয়ে আল্লাহ দিয়েছেন এটা, আলহামদুলিল্লাহ। এই কোরআন যে কি জিনিস ইনশাআল্লাহ। আমার তরুণ ভাইরা, আমি কিছু তথ্য দিয়ে ওয়াজ করি যাতে নবীনদের আল্লাহ তাআলার দ্বীনের সিস্টেম হলো তারা প্রবীণদের ফলো করবে, স্বাভাবিক। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমান কিবারিহিম ওয়া যাবি আসনানিহিম। তরুণরা যদি তরুণদের থেকে ওয়াজ নেয়, ওটা ওই একই। তো তুমি যা ভাবো সে তো তোমারই বয়সের, পাইবা না কিছু। তুমি যদি নবীন প্রবীণ থেকে নাও তাহলে অনেক কিছু পাইবা, কারণ সে তোমার আগে পৃথিবীতে আসছে, অনেক তার অভিজ্ঞতা হয়ে গেছে, ঠিক না? তোমারও হবে যেদিন তুমি ওই বয়সে যাইবা, তোমারও হবে। তো এই জন্য আমি ইচ্ছা করে অনেক তথ্য দিয়ে ওয়াজ করি, কেন? যাতে নবীন বক্তারা কিছু খোরাক নিতে পারে। এটা প্রবীণদের দায়িত্ব। নবীজি বলেছেন, মানুষ ততদিন ভালো থাকবে যতদিন জ্ঞানগুলো আহরণ করবে আন কেবারিহিম, বয়োজ্যেষ্ঠদের থেকে।
এই জন্য সৌদি আরবে দেখবেন যত এই যে ম্যাক্সিমাম এই টেলিভিশনে বক্তব্য সব বুড়া। আরব বিশ্বে দেখবেন সব শতকরা 80টাই দেখবেন বুড়া, সব বুড়া করে, মানে সব সাদা। ওরা ওই হাদিস জানে যে আসলে অভিজ্ঞ প্রবীণ থেকে নেয়ার হুকুম আছে হাদিসের মধ্যে, তো সেই হিসাবে এটা নবীন প্রবীণের সমন্বয় এটা লাগে। তো আল্লাহ তাআলা আমাদের নবীনদেরকে তৌফিক দেন, আমাদের প্রবীণদেরকেও নবীনদের উদ্দেশ্যে কিছু রেখে যাওয়ার তৌফিক দেন। নতুন শতাব্দীর নতুন কিছু কথা বলে গেলাম ইনশাআল্লাহ। আমি এখন একটা নতুন জিনিস শুরু করেছি, আমি প্রত্যেক মাহফিলে কমপক্ষে একজন থেকে বাইয়ত নিচ্ছি স্বাধীনতার উপরে। এই দেশের মানচিত্র রক্ষায় জীবন দেব, আমিও দেব, তুমিও দিবা। কে আছেন আমার হাতে একটু হাত দিবেন স্বাধীনতার উপরে? আসেন, আসেন, একজন, যে কোনো একজন, কে আসেন? মাশাআল্লাহ। এই যে আমি, বলেন আমি কাজী ইব্রাহিমের হাতে, কাজী ইব্রাহিমের হাতে বাংলাদেশের মুসলিম মানচিত্র এবং এর স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার জন্য বায়াত করলাম। এর স্বাধীনতা রক্ষায় আমরা জীবন সম্পদ সবকিছু বিলীন করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ কবুল করুন। লিল্লাহে তাকবীর। দাও না তাকবীর, তাকবীর দিয়ে আমার বিদায়।